অনেক ছাত্রছাত্রীদের মধ্যে দ্বন্দ্ব দেখা যায়। তারা বুঝতে পারে না কখন আমরা ভার্বের ভি টু বা পাস্ট ফর্ম ইউজ করব এবং কখন আমরা ইউজ টু ব্যবহার করব, কোন ক্ষেত্রে ব্যবহার করব, কখন কোনটা ব্যবহার করব। এইটাই আজকে আমরা একদম পানি করে দেব, একদম সহজ করে দিব। দেখুন, পাস্ট ইভেন্ট মানে পাস্টের কোনো ঘটনা। আমরা যদি পাস্টের কোনো ঘটনা বোঝাতে চাই, পাস্টে হয়েছিল এই ধরনের কথা বোঝাতে চাই, তখন আমরা ভিটু ব্যবহার করব। এবং পাস্টের হ্যাবিট মানে পাস্টের যেই কাজগুলো করতে আমরা মানে অভ্যস্ত ছিলাম, যে কাজগুলো করতে অভ্যস্ত ছিলাম, নিয়মিত করতাম, সেই ক্ষেত্রে ব্যবহার করব ইউজ টু। চলুন উদাহরণের সাহায্যে বিষয়টি আমরা বোঝার চেষ্টা করি। আমি ফুটবল খেলেছিলাম মানে আপনি অতীতে ফুটবল খেলেছিলেন, আপনি সাধারণভাবে বর্ণনা করছেন আমি ফুটবল খেলেছিলাম। তো এই ক্ষেত্রে এটা পাস্ট ইভেন্ট মানে পাস্টে এই ঘটনাটি ঘটেছিল, আপনি পাস্টে ফুটবল খেলেছিলেন। তাহলে এটা পাস্ট ইভেন্ট এবং এইটা হবে ভি টু মানে ভার্বের পাস্টের ব্যবহার। দেখুন, আমি আগে ফুটবল খেলতাম মানে ফুটবলটা আপনি আগে নিয়মিত খেলতেন, আপনার অভ্যাস ছিল। অনেকের থাকে না, অনেকের অনেক কিছু অভ্যাস থাকে। যেমন অনেকে দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাস থাকে, মানে এই অভ্যাসটা আগে ছিল কিন্তু এখন আর নেই। তো এইটাই, আগে আমি ফুটবল খেলতাম মানে ফুটবল খেলাটা একটা অভ্যাস ছিল, কিন্তু এই সেই অভ্যাসটা এখন আর নেই, এখন আর আমি ফুটবল খেলি না। তো এইটা যেহেতু পাস্টে নিয়মিতই করতাম, ফুটবলটা খেলতাম, এখন আর খেলি না, মানে আগে খেলতাম এখন আর খেলি না। এই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব ইউজ টু দিয়ে। তাহলে এই যে দেখুন, আমি ফুটবল খেলেছিলাম, তাহলে আমরা অতীতে বা আগে ফুটবল খেলেছিলাম, তাহলে এখানে আমাদের ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার হলো। আমরা সাবজেক্ট দিয়ে নিয়েছি আই প্লেড, পি এল এ ওয়াই ই ডি, প্লেড ফুটবল, এফ ডবল ও টি বি এ ডবল এল, ফুটবল। আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম, মানে আপনি সাধারণভাবে বর্ণনা করছেন যে আমি ফুটবল খেলেছিলাম। এখন নিচের বাক্যটি দেখেন, আমি আগে ফুটবল খেলতাম মানে ফুটবল আমি আগে নিয়মিত খেলতাম, আমার একটা অভ্যাস ছিল, এখন আর খেলি না। তো এইটা আমরা ইউজ করব ইউজ টু। এখানে কি ইউজ করব? ইউজ টু। তাহলে আগে আমি ফুটবল খেলতাম, কে খেলতো? আমি খেলতাম। আই ইউজ টু, ঠিক আছে, ইউ এস ই ডি, ইউজড টু। এইবার ইউজ টু এর পরে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে হবে। এখানে কিন্তু ভার্বের আর পাস্ট ফর্ম লেখা যাবে না। তাহলে আই ইউজ টু প্লে, প্লে ফুটবল। আমি ফুটবল খেলতাম বা আগে ফুটবল খেলতাম, আই ইউজ টু প্লে ফুটবল। আমি আগে ফুটবল খেলতাম, এখন আর ফুটবল খেলি না। চলুন আমরা আরেকটা বাক্য দেখি। সে গত রাতে আমাকে ফোন করেছিল। আমরা সাধারণভাবে বর্ণনা করলাম, সে গত রাতে আমাকে ফোন করেছিল। এক কলের ভিটু, এটা তো ভি ওয়ান বা প্রেজেন্ট ফর্ম, এটা ভি টু কল্ড। সে কল্ড মি, কাকে ফোন করেছিল? আমাকে করেছিল। তাহলে সে কল্ড মি গত রাতে, লাস্ট নাইট, লাস্ট নাইট। নিচের বাক্যটা দেখুন, সে আগে প্রতি রাতে আমাকে ফোন করত। সে আগে আগে প্রতি রাতে আমাকে ফোন করত, আমাকে ফোন করাটা তার একটা অভ্যাস ছিল। সে প্রতি রাতে ফোন করত, নিয়মিত ফোন করত, কিন্তু এখন আর ফোন করে না। কিন্তু কি, এখন আর ফোন করে না, সেই জন্য আমরা ইউজ করব ইউজ টু। ঠিক আছে, কি ইউজ করব? ইউজ টু। তাহলে সে সে প্রতি রাতে ফোন করতো, তার অভ্যাস ছিল, নিয়মিত ফোন করতো, এখন আর করে না, সেজন্য আমরা ইউজ টু ব্যবহার করেছি অভ্যাসগত বোঝাতে। তো নিচে একটা বাক্য লিখেছি, আমি আগে ইংরেজিতে কথা বলতাম। আমি আগে ইংরেজিতে কথা বলতাম, কিন্তু এখন আর আমি ইংরেজিতে কথা বলি না। সে আগে বাংলা বলতো, কিন্তু এখন আর সে বাংলাতে কথা বলে না। আমি আগে গাড়ি চালাতাম, কিন্তু এখন আমি আর গাড়ি চালাই না। তাহলে এখানে কি ইউজ টু হবে নাকি ভার্বের পাস্ট ফর্ম হবে? আমি গাড়ি চালাতাম, আই ইউজ টু ড্রাইভ আ কার। আগে আমি একটি গাড়ি চালাতাম, মানে আগে আমি চালাতাম, এখন আর আমি চালাই না। আই ইউজ টু ড্রাইভ আ কার, আমি আগে একটি গাড়ি চালাতাম। আর আমি একটি গাড়ি চালিয়েছিলাম, আই ড্রভ আ কার, আমি একটি গাড়ি চালিয়েছিলাম। তা আশা করছি ক্লাসটি আপনি বুঝতে পেরেছেন, এবং ক্লাসটি যদি ভালো লাগে আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজে ফলো দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে আপনি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সবার কাছে ভিডিওটি
ছড়িয়ে পড়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।